আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, অর্থাৎ আমাদের যে ওসমান হাদি ভাই, তার যে হত্যা মামলা, তার এই হত্যা মামলার প্রধান আসামিদের কিন্তু ভারতে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ মার্চ ২০২৬ তারিখে এই হত্যাকাণ্ডের মূল যে দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, এই দুইজনকেই কিন্তু ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমানে ভারতীয় একটি আদালত তাদেরকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ হতে ভারতের সাথে যোগাযোগ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সরকার ভারতের কাছে এই অপরাধীকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ভারত সরকারকে এই ওসমান বিন হাদি এর মামলার যে আসামি তাদেরকে যদি বাংলাদেশে পাঠাতে হয়, তাহলে তাদেরকে কিন্তু কিছু আইনগত পদক্ষেপ ফলো করতে হবে, যার মধ্যে রয়েছে প্রথমত আসে প্রত্যাবর্তন চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু একটি বন্দি বা অপরাধী বিনিময় একটি চুক্তি রয়েছে, যেটিকে আমরা বলি প্রত্যাবর্তন চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি। এই প্রত্যাবর্তন চুক্তির মধ্যে কতগুলো ধাপ রয়েছে, যার প্রথম থাকে বন্দি বিনিময় বা প্রত্যাবর্তন চুক্তি। এই চুক্তির মাধ্যমে দুই দেশ সম্মত হয় যে তারা তাদের মধ্যে বন্দি আদান প্রদান করবেন। দ্বিতীয়ত স্টেপ যেটি হয়েছে সেটি হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় হাইকমিশনে আবেদন করবে। তৃতীয়ত যে ধাপ, সেটি ভারতের আদালত দেখবে যে এই যে বন্দি বিনিময় করা হবে আবেদন, সেই আবেদন আসলে এক্সট্রাডিশন ট্রিটি ফলো করেছে কিনা এবং সেই যে ট্রিটির যে রুলস, সেই রুলস বা ধারাকে সমর্থন করে কিনা। এরপর যেটি হবে সেটি হলো ইন্টারপোলের মাধ্যমে তারা সহযোগিতা নেবে এবং পরবর্তীতে বিজিবি এবং বিএসএফের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তারা বন্দি বিনিময় করবে। অর্থাৎ ওসমান হাদি যে মূলত এই হত্যাকাণ্ডের আসামি, তাদের কিন্তু এই রকম যে হেভিওয়েট মামলা, সেই মামলার ক্ষেত্রে সর্বোচ্চ ১ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যেই কিন্তু এই বন্দি বিনিময় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু এটি একটি হাই প্রোফাইল মামলা এবং এর আসামি সহ অন্যান্য সকল কেস এভিডেন্স কিন্তু অত্যন্ত পরিষ্কার, কাজে এখানে বন্দি বিনিময় হতে খুব কম সময় লাগার কথা। তো আমরা আশা করব যে ভারত সরকার এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং এরকম এই আসামিকে বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য তারা যত স্টেপ আছে সকল স্টেপ গ্রহণ করবে। এখন কথা হলো যে এই ওসমান হাদির হত্যা মামলার যে আসামি, এই আসামিদের যখন রিমান্ডে নেওয়া হবে তখন আসলে তারা যেই কি বলবে সেটা নিয়ে আসলে খুবই একটি মানে টুইস্ট অপেক্ষা করছে। এখানে একটি দলের খুব সিনিয়র নেতা, তিনি কিন্তু অলরেডি এই মামলার সাথে জড়িত আছেন বলে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে আমরা কিন্তু পেয়েছি। ইনকিলাব মঞ্চও কিন্তু বারবার বলেছে যে কোনো একটি দলের একজন নেতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। যদি তেমনটা হয় তাহলে কিন্তু খেলা মোটামুটি পুরোটাই ঘুরে যাচ্ছে। তো বন্ধুরা, ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু, নিরপেক্ষ এবং দ্রুততার সাথে হোক, এই আশা ব্যক্ত করেই আজকের মতো শেষ করছি।